শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের সামনের সড়কে ২৫শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা দ্রুত হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে তারা লাগাতার আন্দোলনের ঘোষণাও দেন। বিজারি উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় আমরা দাপ্তরিক কাজে কিছু প্রতিবাদী শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। আমাদের প্রধান শিক্ষক গতকাল দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন। কিছু লোক প্রতিমধ্যে তার উপরে অতর্কিত হামলা করেন এবং তাকে গুরুতর আহত করেন। আমরা এই বিষয়টাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। স্কুলের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে বিষয়টা সুষ্ঠু তদন্ত হয় এবং বিচারের আওতায় তাদেরকে আনা হয়। এই জন্য আমরা এখানে আজকে ছাত্রছাত্রী সহ সমবেত হয়েছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বিজারি উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়। গতকালকে প্রধান শিক্ষক সহ বেশ কিছু শিক্ষক স্কুলের দাপ্তরিক কাজে উপস্থিত ছিলেন। কাজ শেষ করে প্রধান শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন পথিমধ্যে স্কুল সংলগ্ন ৩ দোকানের কাছাকাছি একদল লোক ওনাকে অতর্কিতভাবে হামলা করে মারাত্মকভাবে জখম করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা মহামান্য সরকারের কাছে বিচার প্রার্থনা করছি। এই কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষক মিলে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা গতকালকে যখন ক্লাস শেষ করে বাসায় চলে যাই, তারপর স্যার স্কুলে ছিলেন, ছাদ ঢালাই চলতেছে। তো স্যার তার টোটালি প্রশাসনিক কাজ শেষ করে একা বাড়ি ফিরতেছিলেন। তো পথিমধ্যে আমরা বিকাল দিকে জানতে পারি যে ওই 3 দোকান বোধেশ্বর বাজার যাইতে 3 দোকান যাইতে সেখানে কিছু দুষ্কৃতিকারী স্যারের উপর হামলা করে, তার হাত ভেঙে দেয় এবং কি মারাত্মকভাবে জখম করে। তারপর স্যার হসপিটালে নিয়ে হয়। এখন কেউ কার আক্রমণ করছে তারা আমরা জানি না। এটা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। এ কারণে মূলত আমরা এখানে সমবেত হয়েছি। সম্মেলনে সবাই একসাথে হয়েছি। কালকে প্রধান শিক্ষক আমাদের নুরুল আমিন রতন স্যার, তার উপরে হামলা হয়েছে। আমরা এই প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। কেন হামলা হয়েছে কিছু জানো? না, আমরা এটা জানি না, কিন্তু আমরা চাই এটা জানতে, এমনকি সুস্থ বিচার চাই, অপরাধীদের সুস্থ বিচার। আমাদের স্যার আসলে অনেক ভালো মানুষ। তার কাছে গরিব দুঃখীরা খুব সহজেই তার কাছে সব সময় সাহায্য পায়। যেমন যারা একটুখানি গরিব বা যাদের আর্থিক সমস্যা তারা কিন্তু আমাদের স্যারের কাছে যায়, যাওয়ার পরে তাদের তার সাধ্যমতো তাদের সাহায্য করে। কিন্তু আমাদের স্যার এত ভালো মানুষ, তারপর তার উপরে কেন কালকে হামলা হলো? গতকাল তার উপর হামলা হয়েছে এবং সে গুরুতর অসুস্থ হয়ে আছে। আমরা এর সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার আমরা প্রশাসনের কাছে চাই। আচ্ছা, ঠিক আছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে উপসি গ্রামের ৩ দোকান নামক স্থানে আসলে সন্ত্রাসী হামলার শিকার হন এই শিক্ষক। সন্ত্রাসীরা পিটিয়ে তার হাত ভেঙে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।